নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো নিরামিষ দিনের তরকারি। তো নিরামিষ দিনে লুচির সাথে কুমড়ো, পটল, আলু, ছোলা দিয়ে যে তরকারিটা বানানো হয় মিষ্টি মিষ্টি, তো সেই তরকারিটাই আজকে বানিয়ে নেব। তো প্রথমে আমি কিন্তু এখানে কুমড়ো, পটল, আলু কেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। আর তেলের মধ্যে আমি কিন্তু এখানে পটল দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে কয়েকটা শুকনো লঙ্কা, আর তারপর আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এই তরকারিটার মধ্যে আমি কিন্তু আর কোনো রকম লঙ্কা ব্যবহার করব না, তো সেই জন্যই আমি শুকনো লঙ্কাটা ফোড়নে একটু বেশি করেই দিয়ে দিয়েছি, যাতে হালকা ঝালটাও থাকে। খুব বেশি এই তরকারিতে ঝাল হলে ভালো লাগে না। তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু কুমড়ো থাকে তাই একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে লুচির সাথেও। তো এবারে আমি ভালো করে কুমড়ো আলুটা ভেজে নিলাম, তাতে একটু নুনও দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভাজার পরে এবারে কুমড়ো আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। তো টমেটোর কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ভেজানো ছোলা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবারেও সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একদম অল্প পরিমাণে ঝাল দেবেন, কেননা নিরামিষ এই লুচির তরকারিটা কিন্তু ঝাল ঝাল একদম ভালো লাগবে না। তো এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দিতে লাগবে না, অল্প একটুই জল দিয়েছি। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলু কুমড়ো সেদ্ধ হয়ে যেতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল, দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যাতে জলটা একটু যেন কমে যায়। জলটা কমে গেলেই তরকারিটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার লাস্টে নামানোর সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা গুঁড়োর মধ্যে রয়েছে জিরে, ধনে, আর রয়েছে অল্প একটুখানি মৌরি, শুকনো কলায় ভেজে নিয়ে আর ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দিয়েই এবার ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এবারে আমি নামিয়ে নিচ্ছি। কত সহজেই হয়ে গেল নিরামিষ তরকারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।